অনেক সাহাবীদের হাতে খেজুরের ডাল। আর আবু জাহেলের নেতৃত্বে 1000 সাহাবী, আবু জাহেলের নেতৃত্বে 1000 সেনাবাহিনী অস্ত্র সহ ট্রেনিং প্রাপ্ত হাজির। বারবার আল্লাহর নবী বলেন, মালিক তোমার জমিনে যদি তোমার দিন টিকায় রাখতে চাও গো, আল্লাহ বললে ওয়ালা যদি রাখতে চাও, তোমার কাছে সাহায্য চাই, এই যুদ্ধে আমারে বিজয় দান করো। নবীজি কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। 13টা বছর আমার বন্ধু তার সাথে সঙ্গী লইয়া নির্যাতন তো সহ্য করলো, আঘাতের পর আঘাত সহ্য করলো, রক্তাক্ত হইল। আমি বন্ধুরে বলেছিলাম বন্ধু যেন প্রতিবাদ না করে রে। এরপরেও 13 বছর মারি খায়, এখন মদ খায় আসছে, মদিনায় আসছে। মদিনায় এসে 1 বছর থাকতে পারলো না। শীর্ষ সন্ত্রাসী আবু জাহিল্লা 1000 বাহিনী লইয়া আল্লাহর পয়গম্বরের উপরে হামলা করার জন্য বদরের প্রান্তরে চলে আসছে। রমজান মাস, পেটে খাবার নাই। এই ভয়াবহ পরিস্থিতিতে এখন কি করা যায়? আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কাঁদেন না, কাঁদেন না, আপনি কাঁদেন না গো নবী। সাহাবীরাও নবীকে বুঝায়, গো নবীজি কাঁদেন না। নবীজি বলেন, সাহাবীরা রে তোরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবি? নবীজি কতটুক দিল ভাঙ্গা মন লিয়া বলে, তোরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবি বল। সাহাবীরা বলেন, নবী গো আপনি কি আমাদেরকে মনে করছেন আমরা মুসা নবীর উম্মত? মুসা নবী যুদ্ধে যায় তখন তার উম্মতেরা বলছিল, মুসা তুমি তোমার আল্লাহর সঙ্গে গিয়া যুদ্ধ করো, আমরা নাই। নাউজুবিল্লাহ। বনি ইসরাইলের উম্মত নিয়ে তো মারাত্মক ছিল। এরা মুসা নবীরে কয় আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন, আমরা নাই। আগে নবীজি আমরা কিন্তু মুসা নবীর পয়গম্বরের উম্মত না, আমরা সমস্ত নবীকুলের সম্রাট, দুনু জাহানের বাদশা, দুনু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা আপনাকে ছেড়ে চলে যাব না গো নবী। আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, একটা তীরের আঘাত আপনি নবীর শরীরে পড়তে দিব না। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে কোন আল্লাহু আকবার। যুবক আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব মন ঘাবড়াইয়েন না, আপনি মন ছোট কইরেন না, আপনি যুদ্ধের ময়দানে যান। আমি আল্লাহ অর্ডার দিলাম। 13 বছর মাইর খাইছেন আমার অর্ডারে, 40 বছর চুপ থাকছেন আমার অর্ডারে, আর আজকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিছি, আপনার যা কিছু আছে সব লইয়া মাঠে নামে। কারণ গায়ে পাড়া দিয়া যারা ঝগড়া করতে চায় এদেরকে ছাইরা দেওয়ার নাম। কথা হয়, কেউ যদি গায়ে পাড়াতে ঝগড়া করতে চাচ্ছে ছাইরা দিবে, এরা ছাইরা দেওয়ার না, কারণ অতিরিক্ত নরম মনে করছে আপনাকে, তাই ছাইরা দিবেন না। এবার আল্লাহ কয় মাথার ফাগড়ি খুলেন, মাজায় বাঁধেন। কোথায় বাঁধতে হবে? সবসময় কি ফাগড়ি খালি মাথাত রাখো? কথা বল না, সবসময় ফাগড়ি মাথা না মাঝে মধ্যে কোমর? মাঝে মধ্যে কোমর বন্ধ। যদি মাথার পাগড়ি মাথায় থাকে দেখবেন আপনারা বেশি মূল্যায়ন করে না, হুজুর মনে করে একটার পর একটা অপবাদ আপনার উপরে দেওয়া হয়, তখন মাথার পাগড়ি মাথায় বাঁধবেন, ইচ্ছা মতে কুবা শামসুর মতো কুবাইবেন। ঠিক নেই? ইসলামে শুধু খালি মায়ের খাওয়ার কথা বলা হয় না, মায়ের দেওয়ার কথা হয়েছে। 13 বছর মায়ের খাইছে, 10 বছর শামসুর মতো কুবাইছে। ঠিক না বেটি? হ্যাঁ, ইতিহাস কইলেন, ইতিহাস পড়লে দেখবেন 27টা যুদ্ধে
রাসূল নিজের সেনাপতি ছিল। আমরা তসবির মধ্যে ইসলাম লিখছি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা নাম হচ্ছে ইসলাম। ইসলাম এত সুন্দর না। ইসলাম সুবহানাল্লাহর মধ্যেও না, ইসলাম বিরানির মধ্যেও না, ইসলাম নাচানাচির মধ্যেও না, ইসলাম গাওয়াগাবির মধ্যেও না। ইসলাম খালি মাথায় পাগড়ি না, মাঝে মধ্যে সাইজ করাও ইসলাম। ফিরাগি দিয়ে আমরা ইসলাম শুরু করছি, অত ফিরাগি আবার ইসলামে নাই। কথা বলেন না দি? শাহজালাল সিলেটের, আপনাদের এটা তো আপনাদের ইতিহাস। শাহজালাল ইয়ামানি আইছিল সিলেটে, আয়া খালি তসবিহ পড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে, কথা কয় না। ওনার এক কণ্ঠে ওই বেঈমানের বিল্ডিং ভেঙে ফিরে গেল না। আর উনি কায়া তসবিহ দিয়ে খালি ইসলাম কায়েম করছে না, যেখানে জায়গা তরবারি কেন এটা করছে। তরবারি দিকেছে, তরবারি আসিল হাতে। আমরা পাইছি ইসলামটারে ফিরাগির মধ্যে, আর ফিরাগির মধ্যে লাভ বেশি। গরম বইয়া বইয়া মুরগি পাওয়া যায়, গরম বইয়া বইয়া ছাগল পাওয়া যায়, গরু পাওয়া যায়, আর মহিলাদের যত জমানো ডিম আছে সব তার খানকার ভিতরে চলে যায়। এটা সব সহজ ব্যবসা। তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিনা পুঁজির ব্যবসা হইল ফিরাগি ব্যবসা। মায়ের যে পরিমাণ ডিমের গরু আর যে পরিমাণ খালা মুরগি, কেরে রে রাসূল দিল রক্ত, তুই দি খালি মুরগি খাস, ঘটনা কিটা? আর যত সরল, তারপরে লেখাপড়া কম যে এলাকাটা, এইগুলো বাচ্চা নাই, এই বন্ডগুলা। কারণ শিক্ষিত মানুষটা কিন্তু সচেতন, শিক্ষিত মানুষের কাছে চান্স পায় না, তো বুঝালা যেটা বন্ডামি। কিন্তু যত মূর্খ মানুষগুলো আছে, লেখাপড়া না, ইডির কাছে গিয়ে এরা আড্ডা জমায়। দুনিয়ার কোনো কিছু নাই, এরা দুনিয়ার কোনো কিছু বুঝেও না। বাস এর ঘরের মুরগি যা আছে সব খায় আসে, শিয়ালে যেভাবে খায় হে ওইভাবে খায়। কষ্ট পাইতেছেন? ফিরের বিরুদ্ধে না, আমরা ফির মুরিদি পছন্দ করি, আমাদেরও ফির মুরিদি আছে। কিন্তু আমরা যেই সমস্ত ফির ধরছি, এরা এক একটা মাদ্রাসার শাইখুল হাদিস। হ্যাঁ, বুঝেননি কিচ্ছু? ফির শব্দের অর্থটা এটা হলো ফার্সি শব্দ। ফির পিতা ফার্সি শব্দ, বলুন ফির কি? ফার্সি একটা শব্দ। এটাতে যদি আরবিতে যান তাহলে মুর্শিদ। এর যদি আপনি বাংলা ব্যাখ্যা করতে যান তাহলে হয় উস্তাদ। কথা হয় না? সুজা বাংলা বলেন ফিরসাব অর্থ কি? উস্তাদ। ফিরসাব অর্থ উস্তাদ। তাহলে আমি যারে ধরব সে আমার উস্তাদ। উস্তাদের যোগ্যতা থাকতে হবে কিনা? কারণ উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। তাহলে উস্তাদের শিক্ষাগত যোগ্যতা দরকার আছে না নাই? আপনি যেই ফিরে ধরছেন জিগাইবেন, হুজুর কোন মসজিদের জুম্মা ভরান আপনি? দেখেন হবে হ্যাঁ খরচ করে ভরাই না, হাতে ফরাস না করে, খালি যে মুরগি খাস, হ্যাঁ সুরার করে জোড়া মুরগি খাস, ফরাস না করে। এরপর আরেকটা কথা দিবেন, কোন মাদ্রাসাত ফরাস? হ্যাঁ খরচ করে ভরাই না, ফরাস না করে, মুরগি দিয়ে খাস। সুরা তুই না বলে আমার উস্তাদ। উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। তুই কিতা শিখাইবে আমাদের? না কোনো মাদ্রাসাত করাস, না কোনো মসজিদের খতিবগিরি করস, তুই দিয়ে খালি মুরুখ কাজ। আর সুর খদ্দা লাগছে বিটিনদের মতো ওমাইটা দিয়েছিল হেলার আমার কয় কেরামতি জাহির করে। বন্দার গরুর বন্ডা গলা আছে না নাই? এটি বলে তো আপনারা শরীরে মানে আগুন লেগে জায়গা। কিন্তু নিঃস্বার্থে কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি কোনো ফিরো না, জীবনে আমি পর্যন্ত মুড়ি দইছি না, কোনো ফিরের কাছে মুড়ি দিছি না। আমার মা বাবাই সবচেয়ে বড় ফির আমি মনে করি। আর ফির মানে তো উস্তাদ, আমার তো উস্তাদ আছে। হেফাজতের মহাসচিব আমার উস্তাদ, আমরা তো উস্তাদ আছে। সুতরাং এর ভর আবার বীর কিতা নামাজ কালাম শিখন লাগবে, উস্তাদের লেগে শিখন। আমার তসবিহ তালিম যা দিবার উস্তাদে দিয়া দিব, শেষ। মা বাপ যতদিন পর্যন্ত আছে, যেখানে দোয়া কবুল, হের 1 কেজি গুস্ত খাওয়ায় না, আর জর্ডারে নিয়ে খাওয়ায় 1 কেজি গুস্ত। তোর মা বাপের দোয়া ডাইরেক্ট কবুল। মা বাপরে খাওয়াস না কেটে, হ্যাঁ মা বাপরে খাওয়া, জর্ডারে খাওয়াস কেটে। আমাদের কি ফিতনাত থেকে আল্লাহ হেফাজত করুক। এখনো সজাগ হন, এখনো সচেতন হন। উন্নত যুগে আপনারা বসবাস করতেছেন, এই জাহিলিয়তের যুগে, অন্ধকার যুগে এখনো কেন ফিরে রয়েছেন? মাদ্রাসাগুলি চলতেছে না, বছরের পর বছর বন্ধ হয়ে গেছে, কিন্তু মাজারের ভিত্তিতে এদের টাকার অভাব নাই। এখানে হুদুদি নিয়ে টাকা পালায়। টাকা কি হিসাবে খায় বলেন? আমি মাজার বিরোধী না, আবারও বলছি, আমি নিজেও শাহজালাল মাজারে গেলে ওইদিকে গেলে জিয়ারত করে যাই। কারণ ওলিরা তো
নিঃসন্দেহে ভালো ছিল, এরা আল্লাহর ওলি ছিল, এরা আল্লাহকে খুশি করে দুনিয়ার থেকে গেছে, এদের তো দোষ নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি যে টাকা দিচ্ছি খাইতো কেনা? কমন চেঞ্জ আছে তো সবার, বলুন টাকাটা খাইতো কেনা? জবাব দেন। হিসাবে খায় খবর থেকে খায় কেনা? খাদেমরা খায়, খাদেম। খাদেমের দেখবেন দাড়িও নাই, মুছও নাই, ক্লিন শেভ, ল্যান্ড ক্রুজার দিয়া গাড়ি চালায়, যেটা 1 থেকে 1.5 কোটি টাকা গাড়িটার দাম। আমি নিজে দেখছি তো, খাদেমদের 1.5 কোটি টাকার গাড়ি, কারণ একদিনের ডেগের ভিতরে সেই পরিমাণ উঠে, এটা কয়েক কোটি টাকা উঠতে যাবে, কথা হয় না? কোটি টাকার গাড়ি চালা, তুমি না খাইয়া নিয়ে দিয়েছে বাবার দরবারে, বাবা তো খাইছে না, খাইছে বাবার বাবা, কথা হয় না? আর কোনদিন আপনার বুঝিব ওলিরা সঠিক, ওলিরা এদেশে বন্ডামি করে যায় না, ওলিরা দেশে ইসলাম প্রচার করে গেছে। বলো না, ওলিরা কি করছে? ইসলাম প্রচার করছে। আজকে ওলির নাম বাংলায় বন্ডরা ব্যবসা করে যাচ্ছে। কথাক্ষণ বাস্তব না বাস্তব? গাইবি মাঝারিটা জায়গা বলে আসেনি বন্ডামি, কথা হয় না? ওহি দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা, ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা। বুকা সুকা মানুষ দইরা, বুকা সুকা মানুষ দইরা, পুঞ্জি চারা মাল কামায়। ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা। বাস্তব না বাস্তব? বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করছে খাইয়া না রক্ত দিয়া? রক্ত দিয়া। আমাদেরকে শিখায়া গেছে রক্ত দিবা ইসলাম জিন্দা হবে। সুবহান। যুবক ভাই, জানি আমার কথা অনেকেই ব্যথা পাইছেন, অনেকের মনে আঘাত লাগতে পারে। আবারও বলছি, পীর বিরোধী আমরা নয়, আল্লাহর ওলিরা জমিনে আইসা ইসলাম প্রচার করে গেছে। বাংলাদেশে কোন নবী রাসূল আসে নাই, এদেশে পীরদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। অস্বীকার করলে ঈমান থাকবে না, কারণ আমরা অস্বীকার করব না, কারণ এদেশে পীর মাশায়েখরা না আসলে ইসলাম প্রচার হতো না। ফিররা তো সঠিক, কিন্তু ফিররে বাংলায় খাইতেছে আমরা। বাস্তব না বাস্তব? যুবক ভাই, কিন্তু মূলত আমাদের উদ্দেশ্য থাকতে হবে ইসলাম প্রচার। কি কথা কয় না? ওলিরাও ইসলাম প্রচার করছে, আমরাও ইসলাম প্রচার করব, কিন্তু শরীয়তের ভিতরে। কথা কয় না? রাসূলের সুন্নাহ আল্লাহর হুকুম দুটোটার সমন্বয়ে ইসলাম প্রচার করতে হবে। ব্যক্তিগত মন গড়া করা যাবে না। যারে পীর মানব, যারে উস্তাদ মানব, তার যোগ্যতা থাকতে হবে। যদি যোগ্যতা নাই, তার কাছে যাব না, কারণ সে তো নিজেই গুমরা, আমারও গুমরা বানাবে। আমি যখন কোনো পীর দরবার দেখবো কোন মাদ্রাসায় সে পড়ায়, যদি শিক্ষিত হয়, পড়ানোর যোগ্যতা থাকে, আমি তার কাছে মুরিদ হব, আপনারাও হবেন, এতে কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আবারও বলছি, আপনারা মুরিদ হন, কিন্তু উস্তাদ যোগ্যতাশীল একজন উস্তাদ দরকার আছে না নাই? কথা হন না আমার যুবক ভাইরা। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম নবীর জন্য কত পাগল ছিল। সাহাবীরা বলে, নবী গো, রক্ত দিব, সামনে দাঁড়াবো, পিছনে দাঁড়াবো, ডাইনে দাঁড়াবো, বামে দাঁড়াবো, আপনার শরীরে রক্ত লাগতে দিব না, একটা তীর পড়তে দিব না। আমরা আপনাকে ভালোবাসি, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। নবীজি কান্দে, আল্লাহ বলেন, নবী গো, কান্দেন না। ইসলাম শুধু তাসবির মধ্যে না, ইসলাম শুধু সুবহানাল্লাহর মধ্যে না, ইসলাম শুদ্ধ ফিরাগির মধ্যে না। ফিরাগির মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আমার কথা কি বুঝতেছেন? আবারও বলছি, এখান থেকে আপনাদেরকে এত দূর গিয়া বুঝাইছি, ইসলামটা শুধু ফিরাগির মধ্যে শেষ না। যেই রাসূল হাত দিয়া ইতিমের মাথা হাত বুলাইয়া দিছে, রাসূল ইতিমের মুখে খাবার তুলে দিছে, এই রাসূল 27টা যুদ্ধে তরবারি নিয়ে বেঈমানদেরকে কুচি কাটা করছে। এটার নাম ইসলাম। বলুন, কোনটার নাম ইসলাম?
খালি তসবিহ হাতে লইয়া হেত মৌলা খাওয়ার মুরগি খাওয়ান এটা নাম ইসলাম না। 27টা যুদ্ধে রাসূল তরবারি নিয়ে বেঈমানদেরকে কুচি কাটা করছে, এটার নাম ইসলাম। 13 বছর মার খাইছে, পরের যে মদিনায় গেছে এরপর আর মার নাই, খালি মার দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব মাথার পাগড়ি মাথায় বেঁধে মাঠে ময়দানে লামেন, আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে লামেন, আপনার যা আছে তা লইয়া লামেন। আমি আল্লাহ আপনারে ওয়াদা দিলাম গো নবী, আমি আপনারে ওয়াদা দিলাম আমি আল্লাহ আপনাকে আসমানি ভাবে সাহায্য করব। সুবহান, সাহায্য করব। কিন্তু রাসূল কয় না, বলুন আপনি আমারে কি দিবেন, কেমনে সাহায্য করবেন বলুন। আল্লাহ কয় নবী গো কেমনে করলে আপনি খুশি? কয় আপনি উপর থেকে ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব 1000 মালাইকা পাঠাইলে আপনার হবে? নবী বলেন না হবে না। 2000 পাঠাই না, 2000 পাঠাইলো হবে না। আল্লাহ বলেন ওয়াদা দিলাম 5000 মালাইকা যুদ্ধের ময়দানে পাঠাবো। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আসমান থেকে মালাইকা পাঠাইছে, আসমান থেকে মালাইকা পাঠাইছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। আবু জাহেল অহংকারটা লইয়া মক্কা থেকে মদিনায় আসছে। কেমন অহংকার লইয়া মক্কা থেকে মদিনায় আসছে রে! 313 জন সাহাবী সমানে কুবাইয়া শেষ করে ফেলবো। মক্কা থেকে মদিনায় আসছে 1000 অস্ত্র লইয়া, 1000 অস্ত্র লইয়া, 1000 পোশাক অস্ত্রধারী পোশাক লইয়া, ট্রেডিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া। সেনাপতি হলো আবু জাহিল, যার নেতৃত্বে 1000 বাহিনী আছে। আবু জাহিলের অহংকার বেড়ে গেছে। মদিনায় মক্কায় কোথাও ইসলাম রাখবো না, কোথাও ইসলাম রাখবো না, মুহাম্মদকে সহ খতম করে দিব না। আউযুবিল্লাহ। অহংকার আল্লাহ বরদাস্ত করতে কথা হইনা, অহংকার মালিক বরদাস্ত করতে পারে না। সেই যুদ্ধের ময়দানে ছোট্ট 2টা সাহাবী মাআজ আর মুআজ, 11 বছরের বাচ্চা, ডাকতে বলে হাবিব আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবী। নবীজি তাকায়া থেকে 11 বছরের বাচ্চা। নবীজি বলেন না, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ হবে না। এবার 2 ভাই কুস্তি লাগলো। আপনারা ইতিহাস জানেন, কুস্তি লাগা বলে নবী গো দেখছেন নি আমার শরীরে শক্তি আছে। নবীজি খুশি হয়ে গেল, চোখের পানি নবী ছেড়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীরা এত পাগল। 11 বছরের বাচ্চা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, পাগল হয়ে গেছে। এবার 2 ভাইকে নবী নিয়ে গেল। কিন্তু যখন নবীজি যুদ্ধের ময়দানে যাবে, সাহাবীদের উদ্দেশ্যে নবী বললেন, আরে আমার সাহাবীরা শুন, 11টা বছর নয় 13টা বছর আমাকে তারা নির্যাতন করছে, আমার কষ্ট লাগে নাই। কিন্তু আমি মক্কা থেকে যেদিন মদিনায় আসি রে, 2টা রাকাত নামাজ আমারে মক্কার ভিতরে পড়তে দেয় নাই, আমার এখানে কাবার ভিতরে নামাজ পড়তে দেয় নাই। বিটা বাড়ি ছাইরা আসছি, এই আবু জাহেল আমার এত কষ্ট দিছে। কে পারবি রে আবু জাহেলের মাথাটা আমার কাছে নিয়ে আসতে? গভীর মনোযোগ দিয়া কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আবারও বলছি মনোযোগ দিয়া শুনেন। নবীজি রাগান্বিত হইয়া বলেন, আবু জাহেলের মাথা কেনে দিতে পারবো? সাহাবীরা প্রস্তুতি নিল। কিন্তু ওই যে 11 বছরের বাচ্চা, তাদের টার্গেটে চলে আসছে। নবী সবচেয়ে বেশি খুশি হবে আবু জাহেলের মাথা নিয়ে দিলে। 2 ভাই প্রতিজ্ঞা করছে, আমরা 2 ভাই আবু জাহেলের মাথা নিব। অথচ এখানে উমর আছে, সবচেয়ে ভিআইপি সাহাবীদের মধ্যে যোদ্ধা সাহাবীরা অনেকেই উপস্থিত। আমির হামজা সহ সব বড় বড় সাহাবীরা উপস্থিত। তারাও এখনো টার্গেট নেয় নাই, কারণ আবু জাহেল সাধারণ কোন সৈনিক না, সবার সেনাপতি, এবং সে কিন্তু খুব সুঠাম দেহের অধিকারী। কয়েকজনকে আবু জাহেল একাই রাখতে পারে, এমন ক্ষমতা আবু জাহেলের।
কিন্তু 11 বছরের বাচ্চা দুইজন, তারা দুইজন মাঠে লাইমা খালি টার্গেট হলো আবু জাহেল। বলুন টার্গেট কে? এই দুই বাচ্চা গিয়া জিগায় আবু জাহেল কোনটা? অন্যরা কয় বেড়া আবু জাহেল তো যুদ্ধের ময়দান আছে, এরা মানুষের দম হয়। আবু জাহেল কোনটা? ওই যে সবচেয়ে সুন্দর আর লম্বা, এটাই আবু জাহেল। গর্দানটা দেখো অনেক বড়। দুই ভাই হয়েছে, আর কিছু লাগতো না। এরা যুদ্ধ করতেছে, আর এই দুই ভাই কোন রকম চিপা চাপা, এরা মানুষে মারেও না, শুধু তো এটি দেখলে সেটা দেখ দিয়ে অন্যদের মারামারি শুরু হয়েছে। আর এক ছোট মানুষ চিপা চাপা দিয়ে ঢুকতেছে, ঢুকতে আবু জাহেলের গুড়া পর্যন্ত গেছে। আবু জাহেল প্রথম কিন্তু এরা টিকি দেখছে, দেখে এতটা গুরুত্ব দিছে না, আরো টিটকারি করছে, মোহাম্মদ কি পরিমাণে তিন মিসকিন হয়েছে, যুদ্ধ করার সৈনিক পাইছে না, এই বাচ্চা আচ্ছা দিয়ে ফাটাইছে। আগে বললাম মোহাম্মদ এর বুদ্ধি শুদ্ধি কম, এই বাচ্চাগুলি কেমন যুদ্ধের ভিতরে ফাটাইল? টিটকারি মস্কারি করতেছে। এত গুড়ার উপরে ছোট ভাই দুইটা নিচে, এটা গুড়ার আডুর মধ্যে ফিরে থাকে। এক ভাই কি করছে, তরবারি দিয়ে গুড়ার ফায়ের মধ্যে মারছে খুব। গুড়ার ফায়ে যখন খুব মারছে, আবু জাহেল কি বসা থাকবো না, ফিরে যাব? যেই মাত্র গুড়ার থেকে উইলটা ফোরছে, ফোরা মাত্র আরেকবার ডাইরেক্ট গর্দনাত মেরে দিচ্ছে। এক সেকেন্ড দেরি বসা, দেরি করলে সমস্যা। কিন্তু আবু জাহেল তো ট্রেনিং প্রাপ্ত সেনাপতি, ওই যে পরবার সময় তরবারি ঘুরাইছি, এক ভাইয়ের হাত কেটে গেছে। এক ভাইয়ের হাত কেটে সামরার মধ্যে বলে ঝুল্লা রয়েছে। কিন্তু হাত কাটার সাথে সাথে তরবারি আর হাত লই ওই ডাইরেক্ট গর্দনা, দেরি নাই, গর্দনা দিতি গর্দনা শেষ। সুবহানাল্লাহ। অথচ সবচেয়ে বড় যোদ্ধা 1000-এর মধ্যে এই আবু জাহেল মারল মাত্র 11 বছরের বাচ্চা। ওই যে অহংকার নিয়ে ঢুকছি, আল্লাহ হয়তো বড় কোন সৈনিক দিয়ে মারবো না, লজ্জাজনক মৃত্যু তোকে দিব, 11 বছরের বাচ্চা দিয়ে তোর গর্দান কাটছি। সুবহানাল্লাহ। গর্দান খাইতে লাগছে, এখন কাটছে যে এই দুই পায়তল আল্লাহু আকবার হয়ে চিৎকার শুরু করছে, আল্লাহু আকবার হইয়া, আর হাত একটা ঝুল্লা রয়েছে সামরার সাথে। এটা বড় মারাত্মক বিরক্ত করতেছে। এক হাত আছে আর এক হাত নাই, এটা বিরক্ত করে, ঝুল্লা রয়েছে। তো ইমানের জজবা কি পরিমাণ দেখেন, এটা ডিস্টার্ব করে দিকে এটার মাটির মধ্যে ফালাইছে, ফালাইয়া ফাড়া দিয়া ঠাম মাইরা সিরা ফালাইছে। ছিল ইমানি, ইমানের বল ছিল। 11 বছরের বাচ্চা মুআজ আর মুআজ, দুইটা ভাই আবু জাহিলকে নজরে রাখা সর্বপ্রথম আবু জাহেলের গর্দানকে উড়াইয়া দিল। কিন্তু মারল তো এক ভাই। এবার দোনো ভাই দৌড়াইয়া রাসূলের সামনে গিয়া কয়, নবী গো, আবু জাহেলকে আমরা খতম করেছি। নবী অবাক হয়েছে, কি তা কও? এটাকে হাসাও? আমরা মারছি তো ভাই। হ্যাঁ ভাই হুজুর, হ্যাঁ মারে না, আমি মারছি। মুআজে কয় আমি মারছি, মুআজে কয় আমি মারছি, দুইজন লাগছে ঝগড়া। এর মধ্যে রাসূল দুইজনের তরবারি হাতে নিয়েছে, নিয়ে দেয় একটার মধ্যে গুড়ার রক্ত আর একটার মধ্যে আবু জাহেলের রক্ত। রাসূল বুঝছে হেতে মারছে আবু জাহেলের, এতে গুড়ারে মারছে। কিন্তু এই মুহূর্তে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, সাবধান, আপনি বলতে যায়েন না যে গুড়ার রক্ত আর মানুষের রক্ত, বলবেন দুটাতেই আবু জাহেলের রক্ত এবং দুজনই মারছে। সুবহানাল্লাহ। রাসূল ঘোষণা দিলেন, তোমরা দুই ভাই মারছো, দুনো ভাই মারছো, তবে একজন গনিমতের মাল পাইবা, আরেকজনে পাইবা না। রাসূলের এই কথার উদ্দেশ্য হলো একজন শাহাদাত বরণ করবে। কথা বুঝতেছেন? আর দুই ভাই বাস পাখির মতো লাফাইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। 1000 সৈন্য বাহিনীর সঙ্গে 313 জন যুদ্ধ শুরু হয়ে গেল। আমার যুবক ভাইরা, 313 জনের হাতে কিন্তু 313টা তরবারি নাই, অনেকের হাতে খেজুরের ডাল, কিন্তু 1000 অস্ত্র বাহিনী লইয়া আবু জাহেলের নেতৃত্বে যারা আছে, তারা যখন যুদ্ধের ময়দানে ঢুকে এক একজন চিৎকার দিয়ে যুদ্ধের ময়দান থেকে বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। এক একটা চিৎকার দেখ দিয়াই দৌড়তে দৌড়তে পালাইতে থাকে। একজনে জিগায়, ঘটনা কি? মাত্র 313 জন, আমরা 1000, ঘটনা কি? দুইকা চিৎকার বারো কেন? বলে, আশ্চর্য হয়ে গেলাম, যুদ্ধের ময়দানে ঢুকছি তরবারি লইয়া, সাহাবীরা তাকায়া দেখি তরবারি আকাশে উঠায় একটা, কিন্তু উপর থেকে লামে 70টা।
এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। এত আকাশের দিকে উঠা একটা, কিন্তু উপর থেকে পরে 70টা, উপর থেকে পরে 70টা। এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেঈমানরা পাগল হয়ে গেছে। আর সাহাবীদের হাতে আল্লাহ এমন একটা জজবা দিল, তারা এইভাবে কুবানি শুরু করছে, কসুর মতো গাইটা ভালানি শুরু করছে। সুবহানাল্লাহ। 1000 অস্ত্র বাহিনীকে জাগাত একেবারে সাইজ করে ফলাইয়া দিছে। একজনও যেতে পারে নাই। কিছু কয়েকটারে জাহান্নামে পৌঁছাইছে, আর কিছুরে বন্দী করে রাখছে। সুবহানাল্লাহ। আমার যুবক, লম্বা ঘটনা, তাই সংক্ষেপ করার জন্য বদরের যুদ্ধ থেকে আমি চলে গেলাম, কারণ এই যুদ্ধের ইতিহাস কইতে গেলে আজকে 1-1.5 ঘন্টা দরকার। আমি শুধু বুঝাইতে চাই সূরাটা কেন নাযিল হইল। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় দান করছে আল্লাহ, সাহাবীদেরকে বিজয়ী ঘোষণা করছে। 313 জন সাহাবী 1000 বেঈমানকে কুচি কাটা করছে। সুবহানাল্লাহ। ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহিল্লাকে 11 বছরের বাচ্চা কুবায়া মারছে। সুবহানাল্লাহ। গর্দান আলাদা করছে। আমার যুবক ভাই, এইভাবে একটা দুইটা যুদ্ধ নয়, প্রায় কয়েকশো, প্রায় 27টা 28টা যুদ্ধ 6 বছরের ভিতরে হয়েছে। কয় বছর? 6 বছরের ভিতরে অসংখ্য অগণিত যুদ্ধ হয়েছে। প্রায় 27টা যুদ্ধে রাসূল সেনাপতি ছিল, বাকিরা সাহাবায়ে কেরামদেরকে বানায়া দিছে। 6 বছর পর্যন্ত টানা যুদ্ধ হলো রে। যুদ্ধের এক প্রান্তে একটা যুদ্ধেও বেঈমানরা বিজয় হতে পারে নাই। বলুন তো দেখি, সাহাবীরা কি অস্ত্রের বলে জিতছে না ইমানের বলে? ইমানের বলে। বেঈমানদের অস্ত্রের বল ছিল, কিন্তু সাহাবীদের ইমানই বল ছিল। তাই হাজার হাজার বাহিনী লইয়া ঢুকে এক একটারে হুতায়া বিছনার সাথে শোয়া হয়। সুবহানাল্লাহ। এইভাবে 6 বছর যুদ্ধ হইল। 6 বছর পরে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, ঘুমের ঘরে রাসূল স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামদেরকে লইয়া মক্কায় গেলেন হজ করার জন্য। মক্কায় গেলেন, নিরাপদে হজ করলেন, উমরা করলেন, আবার মক্কা থেকে নিরাপদে মদিনায় আসছে। বলুন বাস্তবে না স্বপ্নে? স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জাগ্রত হইয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া রাসূল বলতে লাগলেন, সাহাবীরা রে, আমি স্বপ্নে আজকে দেখছি তোমাদেরকে লইয়া মক্কায় গেছি, হজ করছি নিরাপদে, উমরা করছি নিরাপদে, আবার নিরাপদে মদিনা আসছি। সাহাবীরা বলে, হাবিব, আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, আপনার স্বপ্নটা হলো ওহী। আপনার স্বপ্ন বাস্তব। আপনার স্বপ্ন শুনিয়া আমরা এখন উদ্দেশ্য নিছি, আপনার সঙ্গে আমরা মক্কায় যাব। কোথায় যাব? মক্কায় যাব কি করার জন্য? হজ করার জন্য। কথা বুঝতেছেন? মূল আয়াত কেন নাযিল হইছে? এই ঘটনা দিয়ে আমি আসছে, কিন্তু আমি দেখলাম বহু মুনাফিক হইয়া মানুষ বাড়িতে যাইতেছে। কি হইয়া যাইতেছে? কথা দিয়ে কই আসতে ঘটনা কিতা? আমি যারা ওয়াদা করে বসাইলাম কইলো যাইতো না, কিন্তু এখন দেখলাম যে কিতা হইয়া যায়। আরো জোরে ভাই, আরো জোরে। আল্লাহ মাফ করুক। এরা ভাই আমি 5-10 মিনিট বইলে কি আপনারা কি মির্কি বেমারা ধরবো নি? আপনারা যে কষ্ট আমার বেশি হইতেছে। 5-10 মিনিট বসেন, লড়াচড়া করেন। এই জন্য এইসব মাহফিল গুলাতে 9টা অথবা 8:30 তুল্লা দিলে, এখানে আমাদের মাহফিল গুলার শ্রোতা আসে অনেক দূর থেকে, অনেক দূর থেকে লোক আসে। চিন্তা করে রাত 12টা বাজে জায়গাতে আমরা বাড়ির যাবো কেমন? তখনই মানুষ উঠাউঠি শুরু করে। তাহলে একটা মানুষ উঠার কথা না, কিন্তু দূর দূরান্ত থেকে মানুষগুলি আসে। গভীর রাত হয়ে গেলে আর বসতে চাইলেও পারে না, এটা আমরা বুঝি। এই জন্য এত দূর আনলে পরে আপনারা তাড়াতাড়ি বসাই দিবেন। শ্রোতা দূর থেকে আসে, এটাই স্বাভাবিক। শহর থেকে অনেক শ্রোতা আসছে, আরো দূর দূরান্ত থেকে আসছে। ওই তাহেরপুর থেকে দেখছি লোক আসছে। আপনারা কি বুঝতেছেন? দূর থেকে আসে না, দেড় যাইতে কেমন? এই জন্য আমাদের বয়ান শেষ হওয়ার কথা 10:30টায়। তাহলে আপনারা মাঠটা জমজমাট পাইবেন।
ভুল করেন, আপনাদের অঙ্কে ভুল করেন। আচ্ছা 10 মিনিট বসেন, বলুন রাসূল স্বপ্নে দেখলো না বাস্তবে দেখলো? হ্যাঁ, স্বপ্নে। কি দেখছে? সাহাবীদেরকে লইয়া গেছে মক্কা হজ করার জন্য, ওখান থেকে নিরাপদে মদিনায় আসছে। সাহাবীরা কই হুজুর 6টা বছর ধইরা আমরা মদিনায় আসছি, বিটা বাড়ি ছেড়ে এলাম, মা বাপ ছেড়ে এলাম, আত্মীয় স্বজন ছেড়ে এলাম, একটা বারের জন্য মক্কায় যেতে পারলাম না, আর খানায় কাবা জিয়ারত করতে পারলাম না। আমরার বড় আফসোস, আপনি যেহেতু স্বপ্ন দেখতে লেছেন, চলেন আমরা হজ করতে যাব। কত বছর পরে? 6 বছর পরে। সাহাবীদের আবদারের কারণে রাসূল বলল তো লোক আমরা যাই। প্রায় 1400 সাহাবী, 1400 সাহাবী মক্কায় যাওয়ার জন্য প্রস্তুত নিছে। বেড়া বকরি যা টা আছে সব লইয়া গেছে মক্কায় হজ করার জন্য। মক্কায় গেছে 500 কিলোমিটার দৌড়াইয়া গিয়া, মক্কা থেকে 19 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। সেখানে রাসূল তাঁবু টাঙাইছে, অবস্থান করছে। কিন্তু এই গোয়েন্দা বাহিনী খবর পৌঁছাইছে মক্কায় আবু সুফিয়ানের কাছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা দখল করার জন্য সে যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে, তার বাহিনী নিয়ে হুদাইবিয়া পর্যন্ত আইসা পড়ছে। নাউজুবিল্লাহ। বলুন রাসূল কি যুদ্ধ করতে আসছে? না, হজ করতে আসছে। কিন্তু গোয়েন্দা কি জানাইলো? মক্কা দখল করতে আসছে। এখন আর রাসূলকে মক্কায় ঢুকতে দেয় না। এবার আল্লাহর হাবিব একজন দূত পাঠাইলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন মক্কার ভিতরে। উসমানের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ব্যবসা বাণিজ্যের কারণে। উসমান গিয়া বলেন, এ মক্কার লিডাররা শুনো, আমরা কিন্তু যুদ্ধ করতে আসি নাই, আসছি হজ উমরা করার জন্য। আমাদেরকে হজ করতে দাও, আমরা নিরাপদে মদিনায় চলে যাব। মক্কার মানুষ হযরত উসমানকে তারা বন্দী করে ফেলল। 3 দিন হয়ে গেল রে, হুদাইবিয়ার মধ্যে হযরত উসমান নাই। খবর হয়ে গেল হাবিবে কিবরিয়ার কাছে পৌঁছে গেছে, নবী গো আপনার উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। কি করছে? আল্লাহ যাওই গেছে গেছে, আবার যেটি বইয়ের জিনিতে মুর্দা। কি করছে? আপনারা সামনে ওয়াজ করেন থেকে ময়মনসিংহের মানুষের ওয়াজ করেন আরো মজা। ময়মনসিংহের থেকে খারাপ। বলুন কি করছে? বন্দী করছে। কিন্তু খবর আসছে নবী গো আপনার উসমানকে তারা হত্যা করছে। যেই কালি কইছে হত্যা করছে, নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, শরীরের রং পরিবর্তন হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। সাথে সাথে রাসূল লাফ দিয়ে দাঁড়ায় গেছে। হজ উমরা হলো পরের বিষয়, আগে আমার সঙ্গে হাত মিলা। যারা আমার উসমানকে হত্যা করছে রে, আমি নবী তাদের রক্তের প্রতিশোধ না লইয়া মদিনায় যাব না। সব সময় কি রাসূল নরম ছিল? কথা বলেন না দি, সব সময় সুবহানাল্লাহ বলছে। হাবিবে কিবরিয়া বলেন উসমানের রক্তের প্রতিশোধ না লইয়া মদিনায় যাব না। মেজাজ গরম হয়ে গেছে, বায়াত হইছে। সাহাবীরা কত হাত মিলাইলাম আপনার সঙ্গে, এটারে হয় বায়াত, এটারে কি দাম? আর আমাদের দেশের বায়াত হইল সাইলে ডাইলে খিচুড়ি। বায়াত গ্রহণ করছে কিসের জন্য? রক্ত দেওয়ার জন্য। কিসের জন্য? সাহাবায়ে কেরাম বলেন হাবিব উসমানের রক্তের প্রতিশোধ নিব। এবার প্রস্তুতি নিলেন। এর ভিতরে মক্কায় খবর হয়ে গেছে আবু সুফিয়ান রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কানে খবর গেছে উসমানকে হত্যা করছো, তাই প্রস্তুত হয়ে গেছে যুদ্ধের জন্য। আবু সুফিয়ান সর্বনাশ সর্বনাশ, 6 বছর নাই খেয়েছে। যদি আবার লাগে তো হমানে বাড়ি ঘুরে ফিরে যাবে। তাড়াতাড়ি উসমানটা ছেড়ে দিচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা কে হুদাইবিয়া দাঁড়াইছে। দাঁড়াইতেই রাসূলের চেহারার পরিবর্তন হয়ে গেছে। রাসূল মনে করছিল আসছে বুঝি কিতা লইয়া হত্যা করছে, কিন্তু এখন যে হত্যা করে নাই, তাহলে যুদ্ধ করার দরকার আছে? রাসূল কি যুদ্ধ করতে আসছে? হত্যা করে আপনারা সামনে ওয়াজ করেন কেন? হত্যা করছেনি? তাহলে রাসূল যে বায়াত গ্রহণ করলো রক্তের প্রতিশোধ নিব, এতে কি বুঝলেন? রাসূল গায়েব জানতো? কথা বলেন না, গায়েব যদি জানতো তাহলে উসমানকে হত্যা করলো না, বন্দী করে রাখলো। এই রাসূল তো তখন বায়াত গ্রহণ করে না, মূলত বন্দী করে রাখছে।
কিন্তু রাসূলের কাছে খবর আছে ওনাকে হত্যা করছে, আর হত্যা কথা শুননাই রাসূল প্রস্তুত নিছে যুদ্ধ করার জন্য। তো গায়েব জানলে তো রাসূল নিজেই বলে দিত যে না হত্যা করছে না। এটা কি বুঝলে? গায়েব জানতো। আমার জনক ভাই কথাগুলি শেষ, আপনার কাছে ওয়াজ করে কিন্তু আমার মজা লাগতেছে। সারা দেশ ওয়াজ করি, এমন মুসল্লি লইয়া ওয়াজ করলে বক্তার লাড়ি আতল লাগবে ভিড়ে ফেললে, গুসা না উঠলো গুসা উঠলো। আপনার গুতা দিলে কথা কন 3 দিন পরে দিয়ে আপনারা হাসি দেন কেত কুতানি দিলে, হ্যাঁ এরকম সমস্যা তো মারাত্মক। এরময় ভাবনা গেলে কিছুদিন আগে আমি ভাবনার থেকে আইছি, ভাবনা গেছি ওয়াজ করতাম সিরাজগঞ্জের আমাদের গেলে এমন মুসল্লি এই যে লেপ করতে বইয়া চাইয়া থাকে, হুয়া পায় না হাওয়া পায় না। ওয়াজ করতে এমন বিরক্ত লাগে, অসহ্য লাগে, এতে যতক্ষণ সময় বয়ান করি খুব খারাপ লাগে। তা এটা তো হবিগঞ্জের আর সুনামগঞ্জ আর মৌলভীবাজার আর এগুলো তো এক বিভাগের মানুষ। আপনারা যদি খাসলত থাকে তা আমি আবার ভাবনার মানুষের দোষারোপ করে তো লাভ নাই। এই দোষ দিয়ে আমার গোষ্ঠীর মধ্যে আছে। এলে একটা আওয়াজ দেন, একটা আওয়াজ দেন, বলুন রাসূল গায়েব জানতো। এই আকীদা সঠিক করতে হবে। রাসূল যদি গায়েব জানতো তাহলে উসমানের হত্যার কথা শুনেই রাসূল প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যেত না। যাই হোক, মক্কা থেকে তখন বড় বড় লিডাররা রাসূলের সামনে এসে আয়া হয় ঘটনা কি, আমরা যুদ্ধ করবে? শোনো, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা যে হজ করতাম মক্কার বর্ডার খুলে দাও, মক্কায় যাব, তোমরা সাথে যুদ্ধ না কিচ্ছু না, হজ করে আমরা চলে যাবো। যদি যুদ্ধ করেন, শোনো 13 বছর মারছ, প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করতে আসছি। এর ফরনিষ্ঠুর মক্কার মানুষ কয় হবে না, বদরের যুদ্ধে অনেক মাইল মারছ আমাদের বাপসা ছাড়ারে, প্রতিশোধ আছে ভিতরে, আমরা মক্কায় ঢুকতে পারবা না। আর যদি ঢুকতে চাও চুক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? চুক্তির মাধ্যমে ঢুকতে হবে। রাসূল কয় চুক্তিতে রাজি। চুক্তি হইল 10 বছরের চুক্তিনামা। কয় বছরের? কাগজ দিয়েছে 10 বছরের চুক্তিনামা। 10টা বছরের চুক্তিনামার মধ্যে আমরা যে যে চুক্তি দিব এই চুক্তি মানলে হজ করতে পারবেন। রাসূল কয় আমি রাজি। 1 নাম্বার হলো এই বছর হজ করতে পারবেন না। চিন্তা করেন কত খারাপ, এর গতি খারাপ হয়। এই বছর হজ করতে না, ইহরাম খুলে খুলেন খুলেন খুলেন, কোনো কাম হইতো না। চিন্তা করেন 1400 সাহাবীর মধ্যে উমর কিন্তু আছে। শয়তান উমররে দেখলে ডরায়। উমরে তরবারি বাইর করে আর ঢুকায়, বাইর করে আর ঢুকায়, হুজুর অনুমতি দিন। এই জায়গার মধ্যে আর এই বছর হজ করতে পারতেন না। আগামী বছর আপনারা আয়েশা এই হজের কাজা করবেন। রাসূল কয় আমি রাজি। সাহাবায়ে কেরাম সাহেব মা এটা কি কম, আমি রাজি হইলে কেমন হইব? এটা তো অসম্মানজনক। আমরা হুদায়বিয়ার দ্বার প্রান্তে আসি, যুদ্ধ করতে আসি নাই, আমাদেরকে ফিরাইয়ে দিতেছে আমরা চলে যাবার জন্য, আপনি কি মানতেছেন? রাসূল কয় আমি মানছি। রাসূল মানলে সাহাবীদের কোনো কিছু করার আছে? সাউন্ড নাই, ঠিক আছে মানব। 2 নাম্বার চুক্তি হলো মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় যায়, মদিনার মানুষ তাকে আবার মক্কায় ফিরাইয়া দিতে বাধ্য থাকিবে। রাসূল কয় মানলাম, কিন্তু আপনারা মদিনার থেকে কোনো মানুষ মক্কায় আসলে আমরা ফিরাইয়া দিতে পারবো না। বলুন এই যে চুক্তিটা কি উভয় পক্ষের না একতরফা? একতরফা এবং অপমানজনক। রাসূল কয় আমি মানলাম, আমি রাজি। কিন্তু 1400 সাহাবীদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, এমন অপমানজনক চুক্তি রাসূল কেন মেনে নিচ্ছে? এরপরে হয় আরো আছে আর হইল 10 বছরের ভিতরে আপনারা আমরার মধ্যে কোনো যুদ্ধ চলতে পারবে না, যুদ্ধ বিগ্রহ বন্ধ। রাসূল এটাও মানলাম। সাহাবায়ে কেরামকে সর্বনাশ, এইভাবে যদি মানতে দেয় আরো জানে কি তা মানাইব। এক পর্যায়ে ঠিক আছে তাহলে কাগজ করেন, স্টাম্প করেন, উভয় পক্ষের দস্তখত লাগবে। তো হেরার পক্ষে 4-5 জন আর আমাদের পক্ষ থেকে রাসূল। এটা লেখার জন্য দায়িত্ব দিয়েছে হযরত আলীকে। আলী কলম লইয়া লিখতেছে, মক্কার এতজন সর্দারের নাম লিখছে, এরপরে লিখছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র রাসূলুল্লাহ লিখছে, এখন এরা এই চুক্তি আমরা মানি না।
তোরাই সবকিছু দিলে এখন মানি না, কেন মানুষ না? কাগজের মধ্যে রাসূল শব্দ থাকতে পারবে না। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া বইয়েন। যে রাসূল লইয়া আজকে এত বছর ধরে দরবার, রাসূল মানি না দেখে তুই তোমরা মদিনা গেছ। রাসূল মানলে তো তোমরা মক্কায় থাকতাম। আমরা তোমারে রাসূল মানি না বিদায় এত যুদ্ধ, এত দ্বন্দ্ব। কাগজের মধ্যে যদি রাসূলই লেখা থাকে, তো কাগজের কলমে তোমার রাসূল মানি নিলাম। সুতরাং কাগজেও রাসূল থাকতে পারবে না। কত খারাপ চিন্তা করে। কিন্তু এখন তো আর সাহাবীদের ধৈর্যের সীমা বেরিয়ে গেছে। হযরত ওমর তরবারি বাইরে হুজুর অনুমতি দেন। আল্লাহ রাসূল কথা থামো। হযরত ওমর বলেন, হাবিব, তাদের সঙ্গে আমাদের কিসের এত চুক্তি আর কিসের এত কথা? ৬টা বছর যুদ্ধ করছে, একটা যুদ্ধেও তারা বিজয় হতে পারে নাই। সবগুলারে ইচ্ছা মতে কোবাইছি। এখন শুধু একটা অনুমতি দেন, একটা বেঈমানের বাচ্চাদের গর্দান ফিরাইয়া দিব না। ওমর, আমি একা ৬০টার গর্দান একটা ফিরাই দেব। রাসূল কথা থামো। আবার ওমর থামছে। হযরত আলীর কয় লেখো। হযরত আলী কয়, আমি আপনার চাচাতো ভাই, কোনদিন আপনার অবাধ্য হই নাই। আজকে আমি আপনার অবাধ্য হলাম, কারণ আমি আলীর হাতের কলম দিয়া রাসূল শব্দটা কেটে দিতে পারবো না। নবীজি, আপনি নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, আর আমাদেরকে যদি আপনি বলেন রাসূল কেটে দিতে পারবো না, রাসূল দেখলে কোনো সাহাবী রাজি হবে না। তাই রাসূল নিজে কলম দিয়া রাসূল কেটে দিছে। যেই মাত্র রাসূল কেটে দিল, ১৪০০ সাহাবীদের কলিজাটা যেন ফেটে গেল, চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। কারণ এটা এত অপমান, এত অপমান কোনদিন সাহাবীরা মেনে নিত না। ৪ জন আইছে বড় বড় লিডার, সবগুলা গর্দান খাইটা জায়গা ঝুলাইয়া দিত। খালি নবীর অর্ডার পাইতেছে। সাহাবীরা বলে, নবী গো, বরদাস্ত করতে পারলাম না, সহ্য করতে পারলাম না। যেই রাসূল নাম টিকায় রাখার জন্য ১৩টা বছর মার খাইলাম গো নবী, ৬টা বছর যুদ্ধ করে বারবার আল্লাহ আমাদেরকে বিজয় দান করছে। রাসূল নাম টিকায় রাখার জন্য কেমনে গো আমাদের সামনে দাঁড়াইয়া আপনি নবীর শেষের নাম রাসূলুল্লাহ কেটে দিল, বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহর নবী বলেন, ধৈর্য ধারণ করো, আমি সব গুনাহ মেনে নিলাম, মেনে নিলাম, সব চুক্তি মেনে নিল। এবার যখন রাসূল অর্ডার দিল, এই বছর আর হজ করো না, জবাই করো, যার যার বকরি বেড়ান ছিল সব এখানেই জবাই করো, হুদাইবিয়ায় জবাই করো, জবাই করে এখান থেকে আমরা চলে যাবো মদিনায়। সাহাবীদের মন খুব ভাঙ্গা, কিন্তু সাহস পায় না রাসূলকে কিছু বলতে। কিন্তু উমর তো একটু গরম, উমরের সে ঠিক আছে। ওমর বুঝে আমার কিছু কথা আছে। কি কথা? বলে আর ধৈর্য ধরতে পারছি না, আমার একটা কথা আছে। বলে কও। বলে আমার কথা হইল, আপনি সত্য রাসূল? রাসূল কয় হ্যাঁ। আমরা কি সত্যের পক্ষে আছি? হ্যাঁ। এরা কি বাতিল? হ্যাঁ। আপনি সত্য রাসূল, আমরা হকের পক্ষে আছি, এরা বাতিল। মাঝখানে কিসের এত চুক্তি? মাঝখানে কিসের এত চুক্তি? আর আপনি স্বপ্ন দেখছেন, আমাদেরকে বলছেন মদিনায়। আপনি কি সত্যি স্বপ্ন দেখছেন না ভুল দেখছেন? কথাটা এখন যে কথাটা বলছে, এটা কি আগের মতো না একটু ব্যতিক্রম? বিতর্কিত ভঙ্গিমায় হযরত ওমর রাসূলকে বলছেন, আপনি কি সত্যিই স্বপ্ন দেখছেন? এখন রাসূল দেখছে প্রশ্নের উত্তর ভালো না, প্রশ্নটা ভালো নয়, ভালো ভঙ্গিমায় করে নাই। তাই রাসূল বিতর্কিত ভঙ্গিমায় বলছে, কেন? তাহলে আপনি তো স্বপ্নে দেখলেন নিরাপদে মদিনার থেকে মক্কায় হজ করতে আসছি, আবার মক্কার থেকে নিরাপদে মদিনায় গেছে, আপনি স্বপ্নে দেখছেন। তা আমরা যে মক্কার ভিতরে ঢুকতে পারলাম না, হজ করুন দূরের কথা, বেজ্জতি হইয়া অপমানিত হইয়া হল মদিনায় যাইতেছে, আপনি দেখলেন কি আর হইল কি? তখন রাসূল বলল, উমর,
আমি স্বপ্ন দেখার পরে তোমারে কি একবারও বলছি যে আমার স্বপ্নটা আজ কি বাস্তবায়ন হবে? এই কথা কি তোমার বলছি? না। তুমি এমন প্রশ্ন আমার করলা কেন? আমার স্বপ্ন যে আজ কি বাস্তবায়ন হবে এমন কথা তোমার বলি নাই। স্বপ্ন তো বাস্তবায়ন পর হইতে পারে। উমরের কথা তো ঠিক। এখন প্রশ্ন করতে গিয়ে উমর হেরে গেল। কি হইল? প্রশ্ন করতে গিয়া হেরে গেল, তাই আর সামনের দিকে বাড়াইল না। সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হইয়া মদিনায় চলে যাইতেছে। মদিনায় যার চোখের পানি ছাড়ে, কলিজার মধ্যে একটা ব্যথা। আমাদেরকে 1400 সাহাবীদেরকে দাঁড় করাইয়া নবীর নামটা কেটে দিল রাসূলুল্লাহ। সইতে পারে না, ব্যথায় ব্যথিত হইয়া সাহাবীদের কলিজা পাটা বেদনা লইয়া মদিনায় যায়। মদিনার দ্বার প্রান্তে যখন চলে গেছে, প্রত্যেকটা সাহাবীদের কলিজাটা যেন ফেটে গেছে। এত কষ্ট লইয়া মদিনার দ্বার প্রান্তে আসছে। যেই মাত্র মদিনায় আসছে, রব্বে কারীম জিবরাইল পাঠাইয়া সূরা ফাতিহার আয়াত নাযিল করে জানায়া দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই যে সূরা ফাতিহা এর এই আয়াতগুলো নাযিল হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতগুলো কোরআনে ছিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, 10 বছরের চুক্তি নামার মধ্যে রাসূলুল্লাহ শব্দ না থাকার কারণে আপনার প্রত্যেকটা সাহাবীদের কলিজার মধ্যে প্রচন্ড ব্যথা। একটাই কথা, কেন রে কাগজ থেকে রাসূলুল্লাহটা বাদ দিয়া দিল? আমি জানতে চাই গো নবী, আপনি কি 10 বছরের রাসূল বানাইছি? না, আপনাকে 10 বছরের রাসূল বানাই নাই, কিয়ামত পর্যন্ত রাসূল বানাইছি। সমস্ত নবীদের নবী বানাইছি, ইমামুল মুরসালিন বানাইছি, দু জাহানের বাদশা বানাইছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত পর্যন্ত আপনি নবী। কিন্তু 10 বছরের কাগজে রাসূল থাকলেই কি না থাকলেই কি? বছরের কাগজে রাসূলুল্লাহ না থাকার কারণে আপনার সাহাবীরা যে কষ্টটা পাইছে, আমি আল্লাহ তাদেরকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াতটা আল্লাহ নাযিল করে জানায়া দেন, নবী গো, এই এমন একটা আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কোরআনের ভিতরে ঢুকায়া দিলাম। দুনিয়া থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। সুবহানাল্লাহ। 10 বছরের কাগজে রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি, কিন্তু আজকে যেই জায়গায় আমি রাসূলুল্লাহ উঠায়া দিছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা নাযিল করে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এই আয়াত নাযিল করে সাহাবীদেরকে সান্ত্বনা দিছে। সান্ত্বনা পাইছেনি? ওই শুরুতে কইছিলাম যে সান্ত্বনা দেওয়ার জন্য নাযিল হইছে, ইয়াদ আসেনি? হ্যাঁ, কথা কই না দিক, ইয়াদ থাকবো কেমনে? মনোযোগ তো নাই। শুরুতে কি কইছিলাম? এই সূরার একটা আয়াত সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাযিল করছে, বুঝলাম নেই? এই আয়াত নাযিল হয়েছে সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর নবী কি কষ্ট কম পাইছে? কথা হয় না? আমার হয় বড় আশা লই মক্কা থেকে মক্কায় গেল রে, 500 কিলোমিটার দূরত্ব। মনে বড় আশা ছিল খানা কাবাটা জিয়ারত করব, বিটা বাড়ি সাইরা আসছিলাম একটু দেখব, 2টা রাকাত নামাজ পড়ব। সাহাবীদেরকে লইয়া নবী বড় আশা লইয়া মক্কায় গেছিল। মক্কায় ঢুকতে দিল না। বলুন তো দেখি, আমার নবীর কষ্ট লাগছে না? উল্টা তাদেরকে অপমান করে বিদায় করছে। আল্লাহ কয়, আমার বন্ধুর মনটা বড় খারাপ,
আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই বন্ধুরাও খুশি করে দিলাম, বন্ধুরাও খুশি করে দিলাম। সূরা ফাতাহ তখন নাজিল করে, আল্লাহ প্রথম অংশটা নাজিল করে, বন্ধুরে বন্ধু খুশি কইরা দিছে। আল্লাহ জানায়া দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما নাজিল হয়ে গেল, বন্ধু রে বন্ধু খুশি কইরা দিল। আর এই সূরা ফাতাহ নাজিল করে রাসূলকে বলে, নবী গো, আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অবশ্যই অবশ্যই আপনাকে আমি প্রকাশ্যে বিজয় ঘোষণা দিলাম। হুদায়বিয়ার সন্ধির কারণে পরবর্তী মক্কা বিজয়ের একমাত্র মেন কারিগরি ছিল এই হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধির কারণে পরবর্তী মক্কা রাজত্ব নবীর পায়ের নিচে দিয়ে দিছে। এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। বুঝতে পারছেন নাজিল কেন হইল? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বহুত কষ্ট হয়ে গেছে, কেন বহুত কষ্ট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেটের আমার সাথে অনেকবার দেখা হয়েছে, আপনাদের সিলেটের মানসুরুল হাসান নুরি একজন বক্তা। মানসুরুল হাসান নুরি আমাদের সিলেটের, আমার সাথে মৌলভীবাজার অনেক প্রোগ্রামে তার সাথে একসাথে বসে সাক্ষাৎ হয়েছে। এখনো মেসেঞ্জার আমার সাথে যে কথা অতীতে বলছিল, অনেকগুলা বয়স, অনেকগুলা মেসেজ হয়তো বা এখনো রয়ে গেছে। অত্যন্ত ভালো মানের মানুষ ছিল। তার বাবাও একজন পীর সাহেব। উনি কিছুদিন আগেই অসুস্থ ছিলেন, দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছিল, আজকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একেবারে তরুণ, আমাদের বয়সে, দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। গত বছর একই মাহফিলে বয়ান করে দুইজন বসে গল্প করছি। মাঝে মধ্যে অনেক প্রোগ্রামের জন্য যে কথা বলতো মেসেঞ্জারে, এখনো তার বয়সগুলা হয়তো বা রয়ে গেছে আমার কাছে। কিন্তু 4-5 দিন ধরে ফেসবুকে দেখতেছি দুইটা কিডনি তার ড্যামেজ। যেদিন শুনেছিলাম লাইফ সাপোর্টে আছে, সেদিনে আমার দিলে বাড়ি মারছিল, লক্ষণ ভালো নয়। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমরা আজকে দোয়া করি আমার এই ভাইটাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে, তার আব্বাকে যেন আল্লাহ, তার আম্মাকে যেন সবর করার তৌফিক দান করে, সবরে জামিল দান করে। আল্লাহ হায়াত মৌত বলা যায়, এখন আর বুড়া হওয়া লাগে না, অল্প বয়সে মারা যায়। আমাদের জন্য দোয়া করবেন। আমরা রাস্তাঘাটে থাকি, 4টা চাক্কার উপরে চলি, কোন সময় কোন ডাক আসে বলা যায় না। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে আমরা এই ভাইয়ের জন্য প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গভীর রাত পর্যন্ত আপনারা মুনাজাত পর্যন্ত যে সবাই বসে রয়েছে, এটা চারটিখানি ব্যাপার না, মৌমাছির মতো বসে রয়েছেন, মোনাজাতে শরীক হয়ে যাবেন। আমি মুসাফির, আর আমি আপনাদের এখানে আসার একমাত্র উদ্দেশ্যটা হলো, আপনাদের এই যে হুজুর দেখতেছেন, উনি এমন এক ব্যক্তি, উনি বললে আমার ওই আপনার খুলনা যাইতে হয়, কই যেতে হয়, 7 কিরামার যাইতে হয়,
কিছুদিন আগে ফোন করে হচ্ছে সাতক্ষীরা এক জায়গায় যেতে আমার এখানে যাওয়া লাগছে। আপনাদের এই আজিজুল হক আল মাদানী সাহেব ওনার মহব্বতেই কিন্তু আমি এই সাইডে আসি। না হয় আজকে ডেলি 2-3টা প্রোগ্রাম আমি ডেলি করি, কিন্তু এইদিকে আসলে আমার নদী বাইরে আসতে হয় একটা কইরা যাইতে যাইতে আমার সকাল হয়ে যাবে। এই জন্য একমাত্র মহব্বতে আসে, আর কিছু না। হুজুরকে আমি অত্যন্ত বেশি মহব্বত করি এবং উনিও আমাকে যথেষ্ট পরিমাণ মহব্বত করে, এবং মহব্বতটা আল্লাহর জন্য। মৌত পর্যন্ত এই মহব্বত কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। হুজুরের জন্য আমি দোয়া করি আল্লাহ ওনার হায়াতে আমলে বরকত দান করুন। এবং এলাকার মানুষগুলো দেখলাম ওনার খুব ভক্ত, মানুষ ওনার জন্য জীবন দিতে প্রস্তুত, এত মহব্বত করে ওনাকে। কারণ ওনার অবদান আছে না নাই? যথেষ্ট পরিমাণ অবদান এলাকাবাসীর জন্য আছে, এটা বলতে পারবেন না। আমি নিজে সাক্ষী, হুজুরের যেমন অবদান আছে, মানুষও দেখছি ওনাকে কলিজা দিয়ে মহব্বত করে। তাই আমি হবিগঞ্জের মানুষ, আমি নিজেই ওনার মহব্বত করি। আল্লাহ তাআলা হুজুরের হায়াত আমলে বরকত দান করুক। ওনার মাদ্রাসাটা ও করছে আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর আসি, এই বছর আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে আসবে। আর আমার মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم الله يا حي يا قيوم الله রব্বুল আলামিন। আল্লাহ গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়। আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছে, সাদা সাদা দাড়ি বানা মুরব্বীরা আমার সঙ্গে হাত বাড়াইছে। আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, তরুণ আমার যুবক ভাইয়েরা আমার সঙ্গে হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরাও হাত বাড়াইছে। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে, বহু মসজিদের ইমাম খতিবরা হাত বাড়াইছে, মাদ্রাসার মুহতামিমরা হাত বাড়াইয়া দিছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য মুসাফির হালতে দুইটা হাত বাড়াইয়া দিছে। মাহবুব গো, আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এই মুহূর্তে যা বললাম আর যা শুনলাম ভুল ত্রুটি আপনি মাফ করে দেন। সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া, আল্লাহ কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। আল্লাহ সওয়াবের হাদিয়া বাবা আদম থেকে লইয়া আজকে পর্যন্ত মুমিন মুমিনাতের কবরে পৌঁছায়া দেন। আমার ডাইনে বামে সামনে পিছনে সমস্ত গুরুস্থানে সব পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বানাইছি আমাদের পক্ষ থেকে দুরূদ ও সালাম নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দেন। আল্লাহ গভীর রাত হুজুরের রহমতের সময় আপনার বান্দারা মুনাজাত করে যাবে, ওয়াদা করছিল, ওয়াদা খারাপ করে নাই। আল্লাহ আমি তো তাদেরকে বসায়া রাখছি মুনাজাত কইরা যাওয়ার জন্য, কিন্তু আপনি খালি হাতে ফিরায় দিয়েন না। আল্লাহ আমি বড় আশা কইরা তাদেরকে বসায়া রাখছি, খালি হাতে ফিরায় দিয়েন না। আল্লাহ প্রত্যেকের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর যত গুনাহ আছে মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনি চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, দুশমনের দুশমনির থেকে হেফাজত করেন, শত্রুতার শত্রুতাবিদ থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন এই মাহফিলটা করছে মাদ্রাসাকে কেন্দ্র করে, আল্লাহ মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিলটার আয়োজন করছে। এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া
রান্না বান্না কইরা খাওয়াইয়া যে যেমনে পারছে মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দাও, প্রত্যেকের খামায় রোজগারে বরকত দাও, দুনিয়া আখিরাতের সম্মান দাও, বাচ্চা কাচ্চা জিন্দার বানায়া দাও, মাদ্রাসার যত জরুরত আছে আপনার গায়বী খাজানাতে পুরা করে দাও রব্বুল আলামিন। দরখাস্ত আপনার দরবারে আল্লাহ, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে, কার কোন সময় ডাক আসে কেউ জানে না। আল্লাহ আমাদের সহপাঠী আমার এক ভাই আলুচ্চ দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আজকে সে দুনিয়ায় নাই, আগামীকালকে আমরা থাকবো না, কেউ এই পৃথিবীতে থাকতে পারলো না, কেউ থাকতে পারলো না, আমরাও থাকতে পারবো না, বিদায় হয়ে যাবো রে ভাই। আল্লাহ কিন্তু দুনিয়ার থেকে চলেই যাব, গরু ছাগলের মতো মাইরো না, কুকুর বিড়ালের মতো মাইরো না, মানুষের সামনে লজ্জা দিয়ে মাইরো না, গাড়ির চাক্কা তলে ফেলায় মাইরো না, আল্লাহ ক্যান্সার প্যারালাইসিস আলসার দিয়া মাইরো না, মানুষের কাছে বিরক্ত লাগাইয়া মাইরো না। মালিক আপনার অনেক মহব্বতের বান্দারা হাত বাড়াইছে, যে যেই নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন আল্লাহ, যে যে আশা নিয়ে হাত বাড়াইছে দিলের নেক বাসনা পুরা করে দেন আল্লাহ। অনেক মানুষ আমরা ঋণগ্রস্ত আছি, ঋণ থেকে মুক্তি দেন, অসুস্থ আছি শিফায়ে কামেলা আজলা দান করেন, জরুরত গুলা পুরা করে দেন, হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে এই মাহফিলে যারা আমার সঙ্গে হাত বাড়াইছে, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, জানি না কোন অবস্থায় কোন হালতে আছে, সবের হাদিয়া পৌঁছায় দেন। বিশেষ করে আমাদের আব্বা আম্মা যারা দুনিয়ায় নাই, কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দাও আল্লাহ, কবরে আযাব দিও না, মা বাবারে মাফ করে দাও আল্লাহ। যারা দুনিয়ায় বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করো, হায়াতের মধ্যে বরকত দাও। শেষ দরখাস্ত যা বললাম যা শুনলাম, নবীজির জুতার দোলার বরকতে দুয়ারে কবুল করে নাও, নবীজির জুতার দোলার বরকতে দুয়ারে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, জামিয়া আপনাদের